মন্ত্রণালয় বুলডোজার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিশ। মেয়রের দাবি, তাকে না জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সংঘাত বাড়ছিল পুর কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের। শুক্রবার সব মাত্রা ছাড়িয়ে গেল সংঘাত। তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, চেয়ারপারসনের চিঠি সত্ত্বেও মাসিক অধিবেশনের জন্য কক্ষ খোলা হলো না। কলকাতা পুরসভায় এক বেনজির ঘটনার সাক্ষী থাকলো শুক্রবার। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসার কথা ছিল এবং আচমকাই সেই অধিবেশন স্থগিত করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা গেল যে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় তিনি পুরসভার সেক্রেটারিকে নির্দেশ দেন যে অধিবেশন কক্ষ খুলতে হবে এবং অধিবেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশ তিনি দেন। কিন্তু শুক্রবার সকালে দেখা গেল যে কলকাতা পুরসভার যে অধিবেশন কক্ষ যেখানে সাধারণত অধিবেশন বসে সেই অধিবেশন কক্ষ একই রকমভাবে তালাবন্ধ অবস্থায় রয়েছে। তারপরে যে নজিরবিহীন ঘটনা ঘটলো, তৃণমূল কাউন্সিলররা, যেখানে 100-রও বেশি তৃণমূল কাউন্সিলর রয়েছে কলকাতা পুরসভায়, তারা অধিবেশন কক্ষ বন্ধ থাকার কারণে যে কাউন্সিলর যে ক্লাব রুম রয়েছে সেখানে তারা অধিবেশন বসালেন, যেটা একেবারেই বেনজির। 2005 সাল থেকে আমি এই হাউসের মেম্বার, এরকম জিনিস দেখিনি। এটা বিজেপি গভর্নমেন্ট আসার পর এটা করছে। আমরা নির্বাচিত, ওরাও নির্বাচিত। আমরা নির্বাচিত, আমাদের পৌরসভার অধিবেশন করতে দিল না। এর থেকে আর নক্কার জন্য কি হতে পারে? নতুন সেক্রেটারি সে বলছে আমি চার্জ নিইনি, আর পুরনো সেক্রেটারি বলছে আমি চার্জ হ্যান্ড ওভার করেছি। এই ফ্যানাসির মধ্যে দিয়ে আমাদের আজকে অধিবেশন, আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা করতে দেওয়া হবে। এরপরে চেয়ারপারসন মালা রায় পুরসভার অন্দরের কাউন্সিলর্স ক্লাবে বৈঠক করার সিদ্ধান্ত নেন। কাউন্সিলর্স ক্লাবের বৈঠকে পুর কমিশনার স্মিতা পান্ডের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব, ক্ষমতা নিজের হাতে নেওয়ার মতো অভিযোগ আনা হয়। গোটা ঘটনাকে গণতন্ত্রের কালো দিন হিসেবে বর্ণনা করেন তৃণমূল কাউন্সিলররা। তাদের অভিযোগ, মাসিক অধিবেশন বন্ধ করার মানে হলো নাগরিক পরিষেবা বন্ধ করা। ভারতবর্ষের সংবিধানে এটা একটা কালো দিন। মিউনিসিপ্যাল সেক্রেটারি তিনি মিটিংটা ক্যান্সেল করেছেন। মিউনিসিপ্যাল সেক্রেটারি এই মিটিংটা ক্যান্সেল করার অধিকার নেই। তিনি তার হায়ার অথরিটি দেখাচ্ছেন, হায়ার অথরিটি তার উপরে রাজ্য সরকারকে দেখাচ্ছেন। এখন কে দিয়েছেন এটা, যারা আইন ভঙ্গ করেছেন তারা বলতে পারবে, এটা আমি বলতে পারবো। সচিবের চিঠি না পৌঁছানোর দায় তার নয়, জানিয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। তার কাছে পৌঁছানি এই দায় আমার নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অধিবেশন করলাম। তাহলে আমি সবাইকে, নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারে ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে। বিজেপি সহ বিরোধী কাউন্সিলরদের দাবি, বিরোধীদের না জানিয়ে অধিবেশন ডাকা হয়েছিল। তৃণমূল কাউন্সিলররা নাটক করছে। রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবে ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব, এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ নটাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এরা ওই ড্রামার মাধ্যমে থাকতে চাইছে। এর আগেও তো বহুবার আমাদেরকে কর্পোরেশন থেকে বলেছে, কন্ট্রোল রুম থেকে, যে হাউস আজকে হবে না। অনেকবার হয়েছে, বহুবার। আর এরা ভেতরে তো মেরেছে। এরা আমার সামনে সজলকে এরা মারতে যাচ্ছে। আমি তখন কংগ্রেসের কাউন্সিলর, আমি দাঁড়িয়ে গেছি সামনে, মারতে গেছি। এরা এত ড্রামা ভাই, এরা ড্রামা করতে, আজকে ড্রামা করতেই ওখানে করেছে। ছোট লালবাড়ি দখলের লড়াইয়ের বাকি এখনো 6 মাসের বেশি। তার আগেই পুরো অধিবেশন ঘিরে তপ্ত কলকাতার রাজনীতি। কোথাও কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম? মেয়াদ পূর্ণ করতে পারবেন কি ফিরহাদ হাকিম? জল্পনা রাজনৈতিক মহলে। কলকাতা
পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বনাম পুর কমিশনার স্মিতা পান্ডের মধ্যে যে দ্বন্দ্ব কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, সেই দ্বন্দ্ব কিন্তু একেবারেই প্রকাশ্যে চলে এলো। পরবর্তী ক্ষেত্রে এই অধিবেশনের বৈধতা আদৌ কতটা গৃহীত হয় বা সেক্ষেত্রে বিজেপি কাউন্সিলররা তাদের মতো করে তারা কোনো প্রস্তাব আনেন কিনা সেটা যেরকম দেখার, এবং একই সঙ্গে যেভাবে রাজ্যে একটা পালাবদল ঘটে গিয়েছে সেক্ষেত্রে কলকাতা পুরসভার অন্দরেও কিন্তু একই রকমভাবে একটা টালমাটাল পরিস্থিতি, একটা অচলাবস্থার ছবি কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা।